হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদেরকে জানাই শুভ সকাল বন্ধুরা, আর আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে। আর এখানে দেখো আমি রেডি হয়ে নিয়েছিলাম। আজকে মোটামুটি আমার সব কাজই হয়ে গেছিলো, কারণ আজকে আমার হসপিটালে যাওয়ার ডেট ছিল। আজকে আমার চেক আপ ছিল নর্মাল। তো যাই হোক, এখানে আমি তো সকাল সকাল তাড়াতাড়ি রান্নাবান্না সব কিছু সেরে স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম, প্লাস চুলটাকেও বাঁধছিলাম, তোমরা সেটা দেখছো। আর এখানে আমার ছেলেকেও কিন্তু আমি রেডি করব বলেই আর কি ওকে স্নান করতে বলেছিলাম। তো স্নান করে মানে আমি যখন জল নিতে গেছিলাম তুলসী গাছে জল দেবো বলে, ও তখন কিন্তু স্নান করছিল। যাই হোক, ওকে তাড়াতাড়ি করতে বলছিলাম, তাড়াতাড়ি করে নাও, কারণ আমি একটা জায়গায় যাব, একটু তাড়াতাড়ি না গেলে হয়, তাই নয় কি? তারপরে যতই হোক নিজের বাচ্চা, একটু তো গুছিয়ে রেখে যেতে হয়। যতই কারোর কাছে সারাদিন থাকুক না কেন, আমি যদি একটু রেডি করে রেখে যাই, পরিপাটি করে ওকে গুছিয়ে দিয়ে যাই, তাহলে নিজের মনটাও শান্তি থাকে। যে কারণে আমি ওকে কিন্তু স্নান করিয়ে খাইয়ে তারপরে ওকে গুছিয়ে রেখে তারপরেই কিন্তু আমি বেরিয়েছিলাম। যাই হোক, তো ওকে কিন্তু রেডি করে বলেও গেছিলাম যে তুই কিন্তু সময় মতন পড়তে চলে যাবি, পিসি অথবা দাদাভাই তোকে দিয়ে আসবে। তো ও বললো যে ঠিক আছে মা, আমি রেডি হয়ে নেব, পড়তে চলে যাব। আর এখানে দেখো আমি কিন্তু স্নান করে জল ঢেলে নিয়েছিলাম তুলসী গাছে। আর এদিকে ছেলে আজকে বায়না ধরেছে যে তুমি তো জল ঢেলেছো মা, আমি আর জল ঢালবো না। আমি তখন বললাম যে তারপরে কিন্তু ও জলটা ঢেলেছিল পুজো করে। আর জানো তো, আমি চেষ্টা করি ওকে, আমি যেটুখানি জানি সেটুখানি ওকে শেখানোর। তার বাদবাকি তার উপরে যদি কিছু হয়েও থাকে সেটাও হয়তো অন্য কোথা থেকে শিখবে। আমি যেটুখানি জানি, যেমন ধরো কৃষ্ণ মন্ত্র, তুলসী মন্ত্র, এটুকু জানি, এটুকু ওকে আমি চেষ্টা করি শেখানোর। তো ওগুলো ও কিন্তু রোজই করে। আর এদিকে দেখো বাইরে যেভাবে রোদ পড়েছে, বেরাতে তো একটুও ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই। আমি একটু ভাবলাম তাহলে একটু ময়শ্চারাইজার, একটু সানস্ক্রিন মেখেই বেরানো যাক, তাই ওটুকুই আর কি। সানস্ক্রিন আর ময়শ্চারাইজার মাখছিলাম, প্লাস একটু ভাবছিলাম লিপস্টিকও দেবো, বাট কি বলো তো, ওই উঠে যাবে খাওয়া দাওয়ার পরে। আর এদিকে দেখো আমি কিন্তু কথা যেটা হলো, তোমরা কিন্তু চাইলে আমাকে সাজেস্ট করতে পারো যে দিদিভাই এইভাবে না ওইভাবে করো, এই জায়গা ভুল সেই জায়গা ভুল। আমার ভুলটা কিন্তু ধরিয়ে দিলে আমি কিন্তু ভালো করে ভিডিওটা আরও করতে পারবো। যে কারণে তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট যে তোমরা আমার একটু পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো। কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হলে সেটা আমাকে ধরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদেরই। যদি কোনো ভুল বা কোনো কিছু খারাপ লাগা থেকে থাকে, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারো। আর হ্যাঁ, ভুল করেই তো মানুষ শেখে, তাই না? চাইলে তোমরা কিন্তু আমায় সাজেস্ট করতেই পারো। আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর সবাই আমার ভালোবাসা নিও। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শুরু থেকে শুরু করতে পারিনি, আজকে অনেকটাই লেট করে ইন্ট্রোটা দিচ্ছি। এখন প্রায় বাজে 10:30 এরকম কিছু একটা সামথিং হবে। তো আজকে আমি যাচ্ছি হসপিটালে, আর এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিট, তাই ভাবলাম ছেলেকেও খাইয়ে দিয়ে যাই একবারে, আর আমিও নিজেও খেয়ে যাব। আর স্নানও হয়ে গেছে, ঘরটার সব মানে মোটামুটি কাজ আমার সবই হয়ে গেছে। তো এখন চলো, আজকে রান্না করেছি হচ্ছে মুসুরির ডাল করেছি তাড়াতাড়ি করে, তো একটু লেট করেও ঘুম থেকে উঠেছি। তাড়াতাড়ি করে মুসুরির ডাল করেছি, আর কাঁকরোল ভেজেছি, আর আলু সিদ্ধ দিয়েছি। তবে আলু সিদ্ধ এখন মাখানোর একেবারেই সময় নেই হাতে, এখন একেবারে ডাইরেক্ট নিয়ে চলে এসেছি খাবো বলে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে ডাল, আর এই যে কাঁকরোল ভাজা, এই যে আলু সিদ্ধ, একটা লঙ্কা নিয়েছি, এবার নুন দিয়ে শুধু মাখবো। চলো। আর এদিকে ইনি তো টিভি দেখতে বসে পড়েছে বাবু, কিছু করার নেই। Under the boughs where the shadows play, the wind hums songs at the... আর এদিকে দেখো বন্ধুরা, চেক আপ করিয়ে নিয়ে আমার এত জোরে খিদে পেয়ে গেছিলো। এখানে কিন্তু আমরা ইডলি আর চিকেন প্যাটিস খেয়েছিলাম। পরেরটুকু আমার বরকে দিয়ে দিয়েছিলাম চিকেন প্যাটিসটা খাওয়ার জন্য।
তারপরে চলো খাওয়া দাওয়া শেষে বাড়ির দিকে ফেরা যাক। তো আমরা বাড়িতেই যাচ্ছিলাম, প্লাস ছেলের জন্য প্যাকিং করে নিয়েছিলাম চিকেন প্যাটিস। আর এদিকে দেখো ছেলে কিন্তু যেটুকুনি খেয়েছে প্লেটে অল্প অল্প ছিল, নষ্ট করছিল, সেটাই ওর বাবা আর কি খুঁটে খুঁটে খাচ্ছিল। আমাকে বলে যে আমি নাকি খুঁটে খুঁটে খাই, চুচোগিরি করে খাই। এখন নিজে কি করছে বলো? আমি ওকে ওই জন্য বারবার জিজ্ঞাসা করছিলাম কি ভালো খেতে, টেস্টি? বলে তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে। তারপরে এসে আমরা তারপরে আমি ভিডিওটা আবার স্টার্ট করলাম। তো অনেকক্ষণ এসেছি, একটু গা হাত পা ধুয়ে একটু শুয়েছিলাম, তারপরে ভিডিওটা আবার শুরু করলাম। তো এই আমটা দাও, আমটা দাও, আমটা দাও। গেছে, ও ফেটে গেছে নিশ্চয়ই, পড়ে যাচ্ছে। এই দেখো, এটা হচ্ছে হসপিটালের আম। হসপিটালের গাছ থেকে এই আমটা পড়েছে, জানো? 4টে আম পেয়েছিল, কিন্তু আমি তো ভিতরে ছিলাম আর আমার বর বাইরে দাঁড়িয়েছিল। তো 4টে আম পেয়েছিল, ঠিক এরকম সাইজেরই আম পেয়েছিল। এত মিষ্টি আর এত সুন্দর আমটা, কি বলবো। এবার সাউন্ডটা দে আমাকে। তো খুব মিষ্টি ছিল আমটা। যাই হোক, 4টে পেয়েছিল, একজন চেয়েছে, একজনকে দিয়ে দিয়েছে। 3টে বাড়ি নিয়েছিলাম, 2টো খেয়ে নিয়েছি, আর একটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। তো ওই যে রয়েছে একটা, আর ওখানে খেয়েছি, তোমাদের দেখালাম, চিকেন প্যাটিস খেয়েছি একটা, আর ইডলি খেয়েছি। তো বাড়িতে নিয়ে এসেছিলাম, বাড়িতে নিয়ে এসেছিলাম। তো ছেলের জন্য নিয়ে এসেছিলাম আর আমার জন্য নিয়ে এসেছিলাম। আমি আমারটা অর্ধেক আমার বরকে দিয়েছি আর অর্ধেক আমি খেয়েছি। আর ছেলে যেটুকু খেয়েছিল, ছিটাপুটা ছিল থালায়, সেটাও না খেয়ে নিচ্ছিল ছুচুগিরি করে। তো চলো, এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি, যেহেতু দুপুরে ওগুলো খেয়েছি। এখন যাব হচ্ছে, বললামই আলু সিদ্ধ করেছি, তারপরে ওটা কী যেন বলে, কাঁকরোল ভাজা করেছি। তো আলু সিদ্ধটা এখন ভাবছি মাখবো। পেঁয়াজ লঙ্কা আর ভাজবো না, শুকনো লঙ্কা দিয়ে মাখলে গ্যাস হবে বেকার। তো ওই কারণে ভাবছি কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়েই মাখবো, আর ডাল দিয়ে এখন ভাতটা খাবো। চলো তোমরা দেখতে থাকো। ভেবেছিলাম পেঁয়াজটা কাঁচাই করব, কিন্তু এখন বর বলছে ভাজা করতে, কষ্ট করে আবার ভাজা করতে হবে। চলো ভাজা করি। আর আলু সিদ্ধটা মাখতেও হবে, অনেক বাসনও পড়েছে, যেহেতু বাড়ি ছিলাম না। ওইখানে বসেছিলাম না, লিও আমাকে দেখেই ওইখানে গিয়ে বসেছিল। কাটে বড় বড় অনেকবারই হয়েছে। লিও কি হয়েছে? উপরে আসবা, তুমি উপরে আসবা। লিও সোনা, উপরে আসবা। কি অসভ্য শুভ্র বাচ্চা। ফুল চলে এসেছে, দেখো। আর আমরা এখন এসেছি কাকাদের উপরের, মানে ছাদে যাচ্ছিলাম। তো ছাদে, এটা 2 নম্বর, 2তলা, সরি, 2তলায় এসেছি। আর আর কি চলে এসেছি। কত সুন্দর লাগছে সূর্যটা, আর এই যে কত ফুল ফুটেছে কাকিদের গাছে। আর এই যে মরা গাছ জ্যান্ত হয়ে গেছে, দেখো সাদা নীলকণ্ঠ ফুল। আর এই দেখো একটা বাচ্চা, আর এই দেখো এই যে অ্যালোভেরা গাছপালা দেখাচ্ছে। আর এই যে একটা ফুল, কি সুন্দর হাওয়া, কিন্তু চুলমুল সব উড়ে উড়ে যাচ্ছে, চুল যাচ্ছে উড়ে। পিছনে সূর্য যাইছে ডুবে, যাইছে না যাচ্ছে, কিটা বলছি বুঝতেই পারছি না। গোলাপ গাছ, গোলাপ। এইটা আবার কি গাছ? সুন্দর তো লাগছে ফুলটা।
তুমি কি করছো গাছে? আরে এইগুলো এই গাছগুলো উঠেছে না, এই শাকগুলো তো খাওয়া হচ্ছে। দেখো দেখি কুচিয়ে মুচিয়ে ওগুলো দাঁড়াগুলোতে ফেলে দেবো। এই ফুল গাছের হবে। এই ফুলের কালারটা হেভি সুন্দর। এই ফুলটা আরো সুন্দর ছিল, আর একটা কালার ছিল সেটাও সুন্দর ছিল, মরে গেল। টিপ টিপ নেই বলে পাগল পাগল লাগছে। পাশে গাইজ আমাদের এখানে হচ্ছে কি বলে ওটাকে, কীর্তন হচ্ছে, কিন্তু ডিজেও যে হয় কীর্তনের সঙ্গে সেটা আমরা জানতাম না, তবে এখন জেনে গেছি। फेस दिखाइए अपना, ये मेरा ननंद है, कैसे लगा? इसका कारण नरेंद्र मोदी है। इसका कारण नरेंद्र मोदी ना, আমি না, इसका कारण अजय गोल्डा। তো এখানে বসে বসে আমরা গল্প করছি। মমতা ব্যানার্জি বলিস না, বলো। इसका मेरा कारण मेरा पापा और मेरा मम्मी, সব কথা বলছে এরা। इसका যাই হোক, পাশে ডিজেও হচ্ছে, मैं हूँ। কীর্তনও হচ্ছে, ভালোই আনন্দ লাগছে। ঠিক আছে, ভালো লাগছে। আরে তো মরে চলো, গেছে, সন্ধ্যা তো হয়ে গেল। মরে গেছে সেই কীর্তন করছে। সন্ধ্যা তো হয়ে গেল, তো একটু বন্ধ কর তোমার ভিডিও বন্ধ হয়নি না। যাই হোক, সন্ধ্যা তো হয়ে গেল, চলো এখনের মতন টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমরা বসে গল্প করছিলাম, প্লাস ভেবেছিলাম যে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, বাট এরা আমাকে এত বিরক্ত করছিল আর আমার কথা শুনে এত হাসাহাসি করছিল, আমাকে মানে ভিডিওটা অফই করতে দিচ্ছিল না। মানে আমি যে লাস্ট ভিডিওটা শ্যুট করব, যে তোমাদেরকে টাটা করব, সেটাও আমার দ্বারা হচ্ছিল না, আমাকে এতটাই জ্বালাচ্ছিল জানো তো। মানে এক এক সময় এত জ্বালাতন করে, প্রথমে ছিলাম ভাগ্নে আর আমি, চলে আসলো ননদ, এসে জ্বালিয়ে দিল আরও আমাকে। ননদ তো জানোই কেমন হয়, তবে অনেক মিষ্টিও। যাই হোক, ভিডিওটা দেখো, বারবার কিন্তু আমি চেষ্টা করছি শেষ করার, কিন্তু করতেই দিচ্ছে না, কিছু না কিছু করেই যাচ্ছে। তো বিরক্ত হয়ে ঘরেই চলে বন্ধুরা, আসি। সন্ধ্যা হয়ে গেছে, আমরা কিন্তু এখন আম, মানে শুধু আম দিয়ে চিড়ে মুড়ি মেখে খাচ্ছি। আর এই যে দাদার কাছ থেকে খাবার নিয়ে এসে, কি এটা? ওই কালকের দিনটায় একটা বেন্টেন জিনিস খাচ্ছিলাম, এই নতুন জেলিগুলো। তাই বেবি কার্টুন দেখছিলাম, গান হচ্ছিল, আবার রোগ কার্টুন হচ্ছিল, এই সেটাও দেখছিলাম, ওইটি শুনেছি। ভালো করেছো। আর ওদিকে লিওকেও একটু মুড়ি দিয়েছিলাম, তো মুড়ি খেয়েছে, আমরাও একটু চিড়ে মুড়ি খেয়ে নিচ্ছি। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। বেবি টাটা করে দাও, টাটা। বলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভালো করে বলো, ভালো করে বলে দাও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা সবাই সুস্থ থেকো, আর তোমরা সবাই সহস্ত থেকো, আর সহস্ত থেকো, সুস্থ থেকো। সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই অবধি বন্ধুরা, দেখা হবে নেক্সট ব্লগে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর আমার ছেলেকে কিন্তু এখানে এটাই বলছিলাম যে তুই বল, তো ও নাকি হাবিজাবি বলছিল। যাই হোক, তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও, তোমাদের কমেন্টের আশায় থাকবো। তোমাদের কমেন্ট দেখলে মনটা ভালো হয়েও যাবে, আবার কিছু শিখতেও পারবো। তো যাই হোক, আজকের মতন টাটা।